করে একটা কামড় মারো মা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে হাজির হয়েছি। আর তোমাদেরকে এখন দেখিয়ে দিলাম চিজ। আজকের হচ্ছে সকাল সকাল বানাচ্ছি হচ্ছে স্যান্ডউইচ। অনেক দিন পর বানাচ্ছি। এর আগে প্রায় দিন বানিয়ে বানিয়ে খাওয়া হতো, এখন আর হয়েই ওঠে না। তা আজকে রিঙ্কিকে ভাবলাম একটু স্যান্ডউইচ বানিয়ে দিই। তা এখানে দেখতেই পেলে কি কি কেটে নিয়েছি। ক্যাপসিকাম আছে, শসা আছে, টমেটো আছে, আর তার সাথে আছে ডিম একদম স্লাইস করে করে কেটে নিয়েছি। আর পেঁয়াজও নিয়েছি। আর তার সঙ্গে দেখো ব্রাউন ব্রেড একদম ভালো করে সেঁকে নিয়েছি। হোয়াইট ব্রেডের থেকে ব্রাউন ব্রেড খেলে না তাতে ক্যালোরিটা অনেক কম থাকে, আর ওটা গম দিয়েই তৈরি হয়, খুবই উপকার শরীরের পক্ষে। আর হোয়াইট ব্রেডটা হচ্ছে ময়দা দিয়ে তৈরি হয়, তো এই জন্য আমি একটু এড়িয়ে চলি। তা চলো, এখানে তো দেখতেই পেলে আমি ঘরে বানিয়ে ফেলেছিলাম ধনেপাতার চাটনি, তার সাথে একটু টমেটোর সস দিয়ে ব্রেডের ওপরে একদম সুন্দর করে মাখিয়ে নিলাম। তার সাথে স্লাইস করে রাখা টমেটোগুলো ওকে দিয়ে দিলাম। আর এরকম সুন্দর করে মাঝের মধ্যে ব্রেকফাস্টটা করলে কিন্তু দারুণ হয়, বলো, মন্দ লাগে না। তা চলো, তা এখানে দেখতে পাচ্ছ সুন্দরভাবে আমি একদম সুন্দর করে ডেকোরেশন করছি, সাজিয়ে দিচ্ছি একটু একটার পর একটা দিয়ে দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ সেটা, আশা করি। তা এখানে স্লাইস করে নিয়েছি, কিন্তু ডিমটা না আমি সুতো দিয়ে, ফার্স্ট ছুরি দিয়ে করছিলাম, বরমশাই বলল না আমি সুতো দিয়ে করে দিচ্ছি, দেখো কত সুন্দর পিস করা যাবে। সত্যি সত্যি খুব সুন্দরভাবে পিসটা করা গেছে। আর এখানে দেখো তার মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন, অল্প একটু বিট নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো, যেমন পারবে তোমরা দেবে। আবার আর একটা স্লাইস নিয়ে নিয়েছি রুটি, তার মধ্যে ধনেপাতার চাটনি দিয়ে দিচ্ছি। ধনেপাতার চাটনির মধ্যে আমি তেমন কিছু দিইনি, অল্প একটু লবণ দিয়েছি আর কাঁচা লঙ্কা আর লেবুর রস দিয়ে এটাকে বানিয়েছি, ঠিক আছে। তা চলো, আবার এই ব্রেডটাকেও টমেটোর সস আর ধনেপাতার চাটনি দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে এখন দিয়ে দেবো চিজ। চিজটা দিয়ে যতটা পরিমাণ পারবে দেবে, তোমরা যেরকম পরিমাণ খেতে চাও। আর যারা হেলদিভাবে খেতে চাও অল্প করে দিতে পারো, নাও দিতে পারো। খুবই উপকার, সকালবেলা পেট ভর্তি একটা ব্রেকফাস্ট। এক পিস খেলে তো একদম পুরো মানে ভর্তিই থাকবে পেট। আমি আমারটা করেছিলাম একদম অল্প চিজ দিয়ে। আর অল্প এখানে দেখো বরমশাই আর রিঙ্কি বুড়ির জন্য ওরা আবার বললে একটু ঘি ব্যাটার করে দিতে টোস্টারের মধ্যে। তা ওদেরটা একটু ঘি ব্রাশ করে দিয়েছি, একটু বাটার ব্রাশ করে দিলে বেশি ভালো হতো। তা বাটারটা ছিল না, তার জন্য ঘি দিয়েছি। আর এখানে দেখো আমি টোস্টারটা চালিয়ে দিলাম। আর আমারটা এমনি প্লেনই বানিয়েছিলাম, এমনি প্লেন করলেও খুবই টেস্টি হয়, ঠিক আছে। আর যারা যেমনভাবে খেতে চাইবে এটার কোনো ব্যাপার না। তা দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এর এই যে দাগ দাগ যে ডোরা কাটা একটা ইয়ে করা আছে, এইটা কিন্তু টোস্টারে খুব সুন্দর হয়। আর বাইরেটা খুবই ক্রিস্পি হয়, আর ভিতরটা একদম ক্রাঞ্চ মানে নরম সফট হয়, ঠিক আছে। বাইরেরটা যেমন ক্রিস্পি আর মানে কি ক্রাঞ্চি হয় না, ভিতরটা একদম সফট হয়। দেখো এখানে কেটে নিচ্ছে আমি সুন্দরভাবে। প্রথমে বাটার লাগানো ছুরি নিয়েছিলাম, কিন্তু কাটা যাচ্ছিল না, বাইরেটা এত ক্রিস্পি হয়েছে। তা এখন দেখো আমি এমনি ছুরি নিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। সবজিটা মানে সবজি বলতে এই যে দিয়েছিলাম শসা, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সব সুন্দরভাবে সিদ্ধও হয়েছে। আর এদিকে তোমার ধরো এগুলো মেল্ট হয়ে গেছে, সব কিছু দেখো একদম সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। আর এখন চলে এসেছি খাওয়াতে, দেখো। না ধরো ধরো ধরো, এ হবে না। খা, কে বল কেমন হয়েছে। ঝটাস করে একটা কামড় মারো মা। হ্যাঁ মায় না। হুম ভালো। খাবে খাবে যদি চলে আসো।
আর দেখো এখন চলে এসেছি দুপুরের রান্না বান্না। আজকের বানাচ্ছি হচ্ছে সিম ভর্তা। জানলে তোমাদের কারা কারা খেয়েছো সিম ভর্তা অবশ্যই আমাকে ঝটপট করে কমেন্ট করো তো। কিন্তু আমি অনেকবার খেয়েছি, প্রতি বছর সিজনের সময় বানানো হয়, দারুণ লাগে। আজকেরও বানাচ্ছি জানো, চিকেন সবুজ চিকেন কেন বলছি, হচ্ছে পালং শাক চিকেন, তার সাথে ধনে পাতারও পেস্ট আছে, আর তার সঙ্গে লাউ ডাঁটাও দিচ্ছি, তাই আমি এটাকে নাম দিয়েছি সবুজ চিকেন আমার বাড়িতে। তা এখানে দেখো পোনা মাছের ঝোল হচ্ছে, ফুলকপি ওলকপি দিয়ে চারা পোনার ঝোল, কারণ আজকের বাড়িতে কাকু আসবে, কাকুও খাবে, রিঙ্কি আছে, আমরা সবাই আছি। তা চিকেনটা অনেকটা ছিল না, অল্প ছিল, ফ্রিজেই ছিল। তা সেইটুকুর জন্য আবার মাছেরও ঝোল করলাম, তাহলে সবাই ঠিকঠাক হবে। তা চলো, এখানে দেখো চারা পোনা একদম ভেজে রেখেছি। তা ঝটপট করে রান্না করে নিই, তারপর খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। এই যে দেখো চলে এসেছি একেবারে দুপুরের লাঞ্চ নিয়ে, খাবার বেড়ে এদিকে রিঙ্কি বুড়িকে ডাকছি। সোনামার খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনামা হচ্ছে সবুজ চিকেন দিয়ে ভাত খেয়ে নিয়েছে, মানে হারিয়ালি চিকেন। আর এখানে দেখো সিম ভর্তা আছে, মাছের ঝোল আছে, ওলকপি আলু দিয়ে ফুলকপি দিয়ে, আর এই যে দেখো গ্রিন আমার সবুজ চিকেন বানানো হয়েছে, দেখতে পাচ্ছ? কাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টটা করো ঝটপট করে নিচে, তবে তো আমি আরও 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 উৎসাহ পাবো, আরও নতুন নিত্য নতুন ভিডিও বানাতে পারবো, বলো? তা চলো, এই যে দেখো রিঙ্কি বুড়ি এখানে দাঁড়িয়ে আছে, কাকুও এসে গেছে। আসলে কাকিমার তো তোমাদেরকে আগেই বললাম নার্সিংহোমে আছে, অপারেশনের ডেট কবে কি পড়বে সেটা নিয়ে কথা হচ্ছিল। তা এখন সন্ধেবেলা, সন্ধে ঠিক না, সরি রাত্রিবেলা, রাত এখন 8:30 পৌনে 9টা বাজতে যায়। একেবারে রাতের খাবারের সময় তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ রিঙ্কি এসেছে, প্রচুর প্রচুর গল্প আড্ডা মানে এইসব চলছে। আর এখানে দেখো মানে সকালে চিকেন অল্প বেঁচে ছিল, তা আমাদের তিনজনের এক পিস করে হয়েছে, আর একটা করে আলু আর একটু করে ঝোল, এইও খাবো। আর তার সাথে বানিয়েছি হাড্ডি ছাড়া মাংস, বলো তো কি? এই তো তোমরা কারা কারা গেস করেছো অবশ্যই কমেন্ট করা, যারা যারা গেস করোনি আমি বলে দিচ্ছি, আজকের হচ্ছে সয়াবিনের ঝোল হয়েছে পাতলা পাতলা, ভাত দিয়ে কিন্তু জমে যায়। তা আজকের মতো ভিডিওটা এটুকু।